গতকালকের ভিডিও আপলোড হওয়ার পর আপনাদের প্রশ্ন, স্যাম ভাই সত্যিই কি আপনি সিগারেট খান? আপনার এখানে কি সত্যিই ট্যাটু আছে? আবার অনেকের এমন কিছু জানতে চাওয়ার বিষয় ছিল, ভাইয়া এমন কোনো স্মার্টফোন কি পাওয়া যাবে যেটাতে একসাথে চারটা সিম চালানো যাবে? আরও অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন রয়েছে আজকের ভিডিওতে, সেই সাথে অনেকগুলো গিভঅ্যাওয়ের রেজাল্ট রয়েছে, অনেক লাকি উইনার থাকবেন আজকের ভিডিওতে। আমি এই ভিডিওর ফাঁকে কোনো এক জায়গায় রেজাল্ট দিয়ে দেবো, সুতরাং আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই বলবো, গতকালকের আমাদের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলছেন। জীবনেও আমাদের চ্যানেলে এ জাতীয় কিছু করতে দেখেননি, আমাকেও ওরকম রূপে দেখেননি, যেটা আপনি দেখতে পারবেন আমাদের গতকালকের এই আইফোন 17 প্রো ম্যাক্সের ভিডিওটা দেখলে। মাস্ট দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি করছেন স্বর্ণা, উনি জানতে চেয়েছেন, ভাই আপনার টিমে কতজন মেম্বার আছে? আমাদের টিমে বেশ কয়েকজন মেম্বার এই মুহূর্তে রয়েছে, প্রায় 15-16 জনের মতো। তবে সবাই কিন্তু ইনহাউস কাজ করছে না, কাউকে আমাদের মাঝে দরকার হচ্ছে। কেউ রয়েছে যারা কিনা বাইরে থেকে কাজ করছে, তারা স্টুডিওর বাইরে থেকেই তাদের কাজগুলো করতে পারছে। তবে ইনহাউস আমরা 7-8 জন কাজ করছি স্টুডিওতে রেগুলার। আর আমাদের টুকটাক কিছু বিজনেস নিয়ে প্ল্যান আছে, যেমন ধরুন আমাদের ফ্যাশন ব্র্যান্ড আসতে যাচ্ছে, যেখানে আমাদের এই ক্যাপ থাকবে, যেখানে এরকম জিনিস থাকবে, এই জিনিস থাকবে। ছেলেদের জন্য অবশ্যই জুতা থাকবে, সানগ্লাস, ওয়ালেট, এ জাতীয় জিনিস নিয়ে আমরা কাজ করছি। খুব শীঘ্রই আমরা আপনাদের সাথে সেটা অ্যানাউন্স করতে যাচ্ছি। তো সব মিলে মোটামুটি বেশ কয়েকজন মেম্বারে আছে রাইট নাও। এইসব মোফাজ্জল ভাই লিখছেন, আপনার জানা মতো 4 সিমের স্মার্টফোন বাজারে আছে কিনা জানতে চাই, বা 4 সিমের স্মার্টফোনের চাহিদার কথা কোম্পানিকে জানানোর কোনো মাধ্যম আছে কিনা। 4 সিমের স্মার্টফোন থাকলে হয় কি, 4টা বিকাশ ব্যবহার করতে গিয়ে একাধিক মোবাইল সাথে বহন করা লাগে না আর কি। এটা ওনার জন্য একটা বাড়তি সুবিধা হয়তো দিত। তবে আমার জানা নেই ভাইয়া কোনো স্মার্টফোন এরকম রয়েছে কিনা যেটাতে 4টা সিম ব্যবহার করা যায়। বাটন ফোনের ব্যাপারে আমি জানি, বাট স্মার্টফোনের ব্যাপারে আমি এমনটা শুনিনি। আর 4টা সিম যদি রান করতে হয়, ওই ফোনের ব্যাটারি ব্যাকআপ ততটা ভালো পাওয়া যাবে না, কিন্তু খুব স্বাভাবিক অর্থেই। এবং যদি পানও, সেটা কোনো ভালো ব্র্যান্ডের ফোন তো আপনি পাবেন না, চাইনিজ একদম ওরকম টাইপের কিছু ফোন পেলেও পেতে পারেন। সাকিব ভাই লিখছেন, 1 মাসে কত কমতে পারে দাম? এই জিনিসের দাম জানতে চেয়েছে আইফোন 17 প্রো ম্যাক্সের। ভাইয়া কত কমবে আমি বলতে পারবো না, তবে এমন একটা প্রাইসে তখন চলে আসবে যেটা হবে গিয়ে স্টেবল প্রাইস, এবং মোটামুটি দেখবেন আগামী 6 মাস ওই দামেই চলবে। সুতরাং বর্তমান দামের চাইতে 1 মাস পরে বেশ কিছুটা কমে পাওয়া যাবে, এটুকু শিওর থাকেন। এখন তো উড়াধুরা দাম, মানে 2 লাখ প্লাস কেনার কোনো মানে নেই, কেউ কিনিয়ে নেয় না এই মুহূর্তে। অনেক বেশি টাকা থাকলে কিনেন, আদারওয়াইজ এই মুহূর্তে কিনেন না। তানভীর ভাই লিখছেন, ভাইয়া আপনার একটা আউটফিটের শপ থাকবে অনলাইনে, তো ওটা কবে থেকে শুরু করছেন? ওই যে একটু আগে যেটা নিয়ে কথা বললাম। হ্যাঁ ভাই, আউটফিটের শপটা আমরা এই শীতের আগে শুরু করব। দেখা যাক, আমরা এটা কি সেপ্টেম্বর অক্টোবরে গিয়েই আমরা আশা করছি আপনাদের সামনে অ্যানাউন্স করতে পারবো। ওয়েবসাইটে সব কিছু রেডি আছে, আমরা ফিজিক্যাল শপও দেবো খুব শীঘ্রই, তবে ফার্স্টে আর কি অনলাইনে শুরু করতে চাচ্ছি। আল মামুন ভাই জানতে চেয়েছেন, আন্তত নাম্বার কি শুধু নাম্বার নাকি কাজের কিছু আছে? আচ্ছা, নাম্বার দেখে আপনি কাজের কিছু তো বুঝতে পারবেন না, তবে একটা জিনিস আপনি মেজার করতে পারবেন। ধরুন এটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স, এইটার আন্তত স্কোর, আর এদিকে হচ্ছে গিয়ে 16 প্রো ম্যাক্স, দুইটার আন্তত স্কোর ডিফারেন্ট আসবে, খুব স্বাভাবিকভাবেই আসার কথা, যেহেতু ওইটার চাইতে এটার একটা লেটেস্ট চিপ রয়েছে। এখন আপনি এই জিনিসটা অন্তত মেজার করতে পারবেন যে হ্যাঁ, ওইটার চাইতে এইটা বেশ ইমপ্রুভড এবং নতুন কিছু আছে, বা আর একটু শক্তিশালী হতে যাচ্ছে, এইটুকু মেজার করতে পারবেন। মানে একটা ফোন থেকে আরেকটা ফোনের দূরত্ব হয়তো ওরা কিছুটা আপনি মেজার করতে পারবেন, এই ক্ষেত্রেও আবার ব্যাপার আছে। এই আইফোন 17 প্রো ম্যাক্সটার 256 জিবি যে ভ্যারিয়েন্ট, আর অন্যদিকে যদি আমি 2TB ভ্যারিয়েন্টের সাথে যদি কম্পেয়ার করি, স্কোর কিন্তু আলাদা আসবে। র্যামের ক্ষেত্রে গিয়েও ওটা স্কোর বাড়াবে কমাবে, তো সেটাও কিন্তু একটা বিষয়, সেভাবেও কম বেশি কিছুটা হতে পারে। তো এক্ষেত্রে আসলে ওই জিনিসটা ধরা যায় যে হ্যাঁ, এটা মোটামুটি সব কিছু মিলে প্যাকেজটা এতটুকু শক্তিশালী হতে পারে, কিন্তু রেগুলার লাইফে কাজবাজ করতে গিয়ে ওই মেজারটা আপনি করতে পারবেন না। বাট একটা ফোনের সাথে একটা ফোন কম্পেয়ার করতে গেলে নাম্বারিংয়ের দিক থেকে হয়তো এগিয়ে থাকবে, কিন্তু এখানেও কথা আছে, ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু আলাদা হতে পারে। যেমন ধরুন দুইটার ইউআই 2 রকম, কোনোটা আপনাকে ইউআই খুব ভালো একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে, কোনোটা আবার সেই রেজাল্ট দিচ্ছে না, হয়তো হ্যাংট্যাং করছে, কিন্তু আদতে স্কোরের বেলায় সে বিশাল স্কোর দেখাচ্ছে। সুতরাং এই স্কোর দেখে আপনি ওইভাবে বুঝতে পারবেন না যে আসলে ফোনটা কতটা ভালো হচ্ছে। এমডি আকিব হাসান, ভাই আপনি কি আসলে স্মোকিং করলেন? না, আমি আসলে কখনোই স্মোকিং করিনি। এটা শুনে অনেকের কাছে মনে হতে পারে যে আমি বানোয়াট কথাবার্তা বলছি, বাট না, আমার যারা পরিচিত আছে তারা নিশ্চয়ই সবাই জানে। তো আমি যেটা করছিলাম ওইটা আমার মুখে দিতেও খুবই বিরক্ত লাগছিল, কারণ ওই স্মোকের স্মেলই আমার ভালো লাগে না। একে তো ভিডিওটা আমরা শ্যুট করার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি স্মোক ইউজ করছি, ওইটার একটা স্মেল ছিল, তার উপরে সিগারেটের যে বদখত গন্ধ। আমি যেটা করছিলাম, মুখে টান দিয়ে আবার বের করছি, বাট তাও দিতে আমার একটা ফিল হচ্ছিল কেমন যেন। সৌরভ সাহা, আমার একটাই প্রশ্ন, আপনাকে কি কোনো কোম্পানি বলে ওই কোম্পানির এই মডেল রিভিউ দিতে পারবেন না? না ভাইয়া, এটা কোনো কোম্পানির বলার মতো সাহসই নেই।
আমি ভাই মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা যে কোনো কিছু নিয়ে আমি কন্টেন্ট করতে পারি, মানে যদি আমি রিভিউর কথা বলি আমি রিভিউ করতেই পারি আমার মতো চাইলে। তাতে করে কোম্পানি কি বলবে না বলবে এটা মানে শোনার মতো কোনো সময়ই নেই, গোনারও সময় নেই। এমডি আলমগীর ভাই লিখছেন মোটো 86 পাওয়ার নিচ্ছি ভাই 3 সপ্তাহ হলো নেট কল ড্রপ করে, এটার কি ফোনের সমস্যা নাকি? মোটরোলার অনেক ফোনেই এমন ধরনের সমস্যা আমরা শুনেছি, কিন্তু আসল সমস্যাটা কি, আমরা যখন টেস্টগুলো করি আমরা তো থাকি আসলে ঢাকাতে, তো এই সিটিতে তো সব জায়গায় নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক ভালো, যে কারণে আমাদের টেস্টিংয়ে আসলে এই ধরনের সমস্যাগুলো খুব কম চোখে পড়ে। আমরা যদি পারতাম এই ফোনগুলো নিয়ে গ্রামে গিয়ে একটু ব্যবহার করে আসতে, যেটা তো সম্ভব না, আপনারাও বুঝেন, তাহলে আসলে সত্যিই বোঝা যেত। আমি শিওর এই যে এই ফোনেও নেটওয়ার্কের ইস্যু আছে, কিন্তু ঢাকাতে তো ভালো রেজাল্ট দেয়, বাট জায়গা মতো গেলে দেখবেন যে সমস্যা। বরং ভাই আপনি আপনার ফোনটাতে এখানে আরেকটা ব্যাপার থাকতে পারে, কোন সিম কানেকশন ব্যবহার করছেন, ওই সিমটা একটু অন্য ফোনে যদি ব্যবহার করে দেখতেন বা সিমটা চেঞ্জ করে দেখতেন, অপারেটরের কারণে অনেক সময় হতে পারে, আপনি সেটা একটু দেখতে পারেন চাইলে। সাগর ভাই লিখছেন আর কত কমেন্ট করবো ভাই, কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। মোটো এজ 60 এর রিভিউ চাই এবং অনার 200 এর সাথে একটা ভার্সেস ভিডিও চাই, দুটা খুবই পছন্দ হয়েছে, আমি হালকা পাতলা ফ্রি ফায়ার খেলি। ভাই আমার কাছে এই ক্ষেত্রে আসলে অনার 200টাই বেশি ভালো লাগে, আর অনেক কিছু লিখছিলেন, তবে অনার 200 একটু পুরাতন হয়ে গেছে, যদি পুরাতন নিয়ে সমস্যা না থাকে অনার 200 যদি একটু ভালো মানে একদম অথেন্টিক জায়গা থেকে নিতে পারেন, দেন আমার মনে হয় সেটা একটা ভালো ডিল হতে পারে। তবে আমি দুঃখিত যে এই মুহূর্তে আসলে এটার কম্পারিজন আমি করতে পারছি না, কারণ দুইটা ফোনের একটা ফোন আমার হাতে নেই রাইট নাও। তাজরিন ভাই লিখছেন ভাই কিভাবে আপনি স্পন্সর পান এবং এক একটি স্পন্সর থেকে আপনি কত টাকা করে পান? ডলার ডলার পয়সা এমনটা অনেকে ভাবে, বাট কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রোডাকশন কস্টই ওঠে না। টু বি ভেরি অনেস্ট, গতকালকে আমরা যে আইফোনটা নিয়ে ভিডিও করছি, এই ফোনের যে পরিমাণ কস্টিং আছে, ভিডিওটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণের খরচ করতে হয়েছে আমাদেরকে, এবং এটা কত ঘন্টার একটা ভিডিও। হয়তোবা মাত্র 5 মিনিটে দেখে শেষ করছেন, কিন্তু ওই শ্যুট করতে যে কত সময় গেছে আমার, যে টাইমে আমি অন্য অন্য ভিডিও করলে অনেক টাকা কামাইতে পারতাম, ইটস ট্রু। কিন্তু এটা দোকানের ভিডিও এবং আমার অ্যাজ ইউজুয়াল যে রেমুনারেশন থাকে সেভাবেই। এই রেমুনারেশনটা আসলে মানে চেঞ্জ হয় এক একটা মানে ইয়ার সাথে, কি বলে, স্পন্সরের সাথে এক এক রকম অনেক সময় হয়, কিছুটা বাড়ে কমে। এই কন্টেন্টে আমার প্রোডাকশন খরচের 3 ভাগের 1 ভাগও ওঠে নেই, সত্যি কথা যেটা। যে কটা আমরা শুধু ওখানে মানে আমাদের যে কয় ঘন্টা গেছে বাইরে খাওয়া দাওয়া নিয়ে মনে হয় তাও উঠবে না। সো আই হোপ আপনি বুঝতে পারছেন যে এটার জন্য আমি কি পরিমাণ টাকা পেয়েছি। আর কিভাবে স্পন্সর পাই ভাইয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে আসলে স্পন্সর তো খুঁজতে হয় না, আমাদের কাছে এত বেশি স্পন্সর আছে এখন, বরং আমরা সবার সাথে কাজ করতে পারি না, কারণ মাসে তো 30টা ভিডিও, বাট দেখা যায় আমার কাছে স্পন্সর আছে তার চাইতে প্রায় 3 ডাবল, 100-র উপরে মাসে। সো একটা সময় আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে, যখন আমি এমনও ছিল যে আমি দোকানে গিয়ে বলছি ভাই আমার ফোনটা রাখেন, আপনাদের ফোনটা আমাকে দেন, আমি রিভিউ করে আবার আমারটা নিয়ে যাব আপনাকে, এরকমও হয়েছে আমার সাথে। বাট এখন তো সবাই জানে আমি কাজ করি বা আমাকে চিনে, সো তাদের এই যে লক্ষ লক্ষ টাকার ফোন এমনিতে এসে রেখে যায়। এই ফোনটা আমার কাছে আসে ওই যে X200 Ultra যখন আসে তখন থেকে এখন আসে, তো কয়েক মাস হয়ে গেল আমার কাছে পড়েই আছে এই ফোনটা, আমি নিজে মাঝে মাঝে একটু ব্যবহার করি। তো এটা হয় কি ভাইয়া, প্রথম দিকে আপনাকে একটু নিজেকে খুঁজে নিতে হবে, ওদের সাথে হয়তো কথা বলতে হবে, বা যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে গিয়ে একটু আপনি অ্যাপ্রোচ করেন, হয়ে যাবে আই হোপ। এমডি রোহান ভাই মোবাইল ফটোগ্রাফি নিয়ে একটা ভিডিও দেন, স্পেশালি অ্যান্ড্রয়েড ফোন। আচ্ছা আমি ট্রাই করবো, অনেক আগে একটা দিয়েছিলাম, আপনি চাইলে আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ওখানে মানে বেশ কিছু ট্রিক্স আছে যেগুলো আপনার এখনও কাজে লাগবে। আপনি মোবাইল ফটোগ্রাফি টিপস স্যামসুং লিখলেই পেয়ে যাবেন, আই হোপ, আরও 3 বছর আগে বোধহয় করেছিলাম, ওটা দেখতে পারেন এক, আর আমি অবশ্যই ট্রাই করব। ইউনুস টেক ভাই লিখছেন ভাই অ্যামাজন নিয়ে ফেসবুকে যে তোলপাড় চলছে এ বিষয়ে আপনার বক্তব্য কি? অফিসিয়ালি কবে দেশে আসতে পারে, বা বাংলাদেশ থেকে অ্যামাজন আলি এক্সপ্রেস থেকে সহজে কিভাবে পণ্য কিনে আনা যায়, এ ব্যাপারে একটা ভিডিও দেন প্লিজ। আমি চেষ্টা করবো ভিডিও দিতে। আর অ্যামাজন বাংলাদেশেও যেটা আপনারা দেখছেন ব্যাপারটা ঠিক তা নয়, ওই অফিসিয়াল অ্যামাজন ওইরকম কিছু নয় ওটা। আর আলি এক্সপ্রেস থেকে তো বাংলাদেশের মানুষজন প্রোডাক্ট কিনছে, আমিও কিনেছি, আমাদের ওয়াহিদ ভাই প্রচুর কিনে, তো ওইটা থেকে কেনা যায়। আমি ট্রাই করবো এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। হিস্টোরি অফ ওয়ার্ল্ড ওনার নাম লেখেননি, একই মডেলের 2টি ফোন, কিন্তু একটাতে ফুল ওয়াইফাই পায়, অন্যটিতে ফুল ওয়াইফাই পায় না, কারণ কি? কারণ তো অনেক কিছু হতে পারে, নেটওয়ার্ক আইসির সমস্যা থাকতে পারে, ওয়াইফাই আইসি যেটা রয়েছে সেটা সমস্যা থাকতে পারে, অ্যান্টিনার সমস্যা থাকতে পারে ভিতরে, হয়তো ওটা কোনো ম্যানুফ্যাকচারিং কোনো সমস্যা নিয়ে এসছে, আপনি বরং ওটাকে একটু ডাক্তার দেখান। মুগ্ধ ভাই লিখছেন iPhone 17 ভার্সেস iPhone 16 এর ভিডিও দিয়েন, লাভ ফ্রম বগুড়া। ভাই অবশ্যই আমি এরকম ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ইমরান ভাই জানতে চেয়েছেন স্যাম ভাই আপনি কি বিয়ে শাদী করেছেন? না, এখনও ওটা করা হয়নি, করলেন ডেফিনেটলি আপনারা জানতে পারবেন। আজকে অনেকগুলো প্রশ্ন আমি আমার ব্যক্তিগত প্রশ্ন নিয়েছি ইচ্ছে করেই, আপনারা অনেক সময় জানতে চান।
এমডি সাজিদুর রহমান লিখছেন আপনার কার কয়টি অ্যান্ড কী কী? ভাইয়া আমার তো এখন 2টা কার আছে, একটা তো ওই যে হলুদ রঙের CHR আছে একটা, আর এই ভিডিওতে যে গাড়িটা দেখেছেন ওইটা আছে। এই তো এই 2টাই আমি আর কি বর্তমানে ব্যবহার করছি, এই আর কি। আমি না আরও বেশ কিছু কমেন্ট নিয়েছি, কিন্তু আমি ওই কমেন্টগুলোর অ্যান্সার না হয় আমি ইয়াতে দিয়ে দেবো, কী বলে কমেন্ট সেকশনে গিয়ে, আমরা ভিডিওতে আর না দিই। আপনারা আমি জানি গিভওয়ের জন্য ওয়েট করছেন, অনেকগুলো গিভওয়ের যেহেতু রেজাল্ট দিতে হবে, তো আমি বড় না করে বরং ওই কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আর যদি মনে করেন যে আপনি উইনার হয়েছেন, আপনার কি বলে পরিচয়পত্র না ঠিক প্রমাণ সহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক গ্রুপের যে মডারেটর রয়েছে সাগরের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনার ভেরিফিকেশন, আপনাকে ভেরিফাই করা হবে, দেন আপনাদের গিফটসগুলো আমরা পৌঁছে দেবো। অবশ্যই একটু সময় লাগে এগুলোর জন্য, বাট নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলেন চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। অনেক 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 বেশি অভিনন্দন যারা আজকে উইনার হলেন। এত মানুষ একসাথে এতজনের মানে উইনার করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে আর কি। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আর যারা উইনার হননি একদমই মন খারাপ করবেন না, আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করে দিচ্ছি, কেমন? আপনারা বরং সেখান থেকে জয়েন করে আপনারা জিতে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।